এই তন্দ্রা, এখানে বসে একটু বয়। এই যে জি ভাইয়া, তোমরা এখানে বসলে কেন? আসসালামু আলাইকুম আন্টি। বসে একটু আনতি, বাতাস আছে অনেক, ভালো লাগতেছে। নিচে যা। সূর্য, কেমন আছো বাবা? জি ভালো। আচ্ছা মা, তুমি ভেতরে যে খাবারের ব্যবস্থা করো, আমি ওদের নিয়ে আসছি। তন্দ্রা, জি ভাইয়া। গাছে লেবু টেবু আছে তো? আছে। শোনো তন্দ্রা, আমাদের প্রথমে লেবুর শরবত, তারপরে লেবুর ঝোল, তারপরে লেবুর চচ্চড়ি, আর তারপরে লেবুর একটু চাটনি, আর রাতে শোবার সময় একটু লেবুর রস মাথায় দেবো। চুল পড়ে যাচ্ছে তো। আচ্ছা ভাইয়া। মা শোনো, তুমি এক কাজ করো, তুমি ভেতরে যে সব রেডি করো, ওরা একটু রেস্ট নিয়ে আসছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আসি। Okay. খাওয়া দাওয়া কর, তারপর তোর গল্প কর। আচ্ছা, চল এই আমরা তন্দ্রা, খাবার রেডি আমার ব্যাগ করি। নিয়ে যা, আয়। আর রুমটা ঠিক মতো গুছা। আচ্ছা ঠিক আছে। তোর কি লেবুর রস লাগবে? এই তোর তোর কপালে ওই লেবু ছাড়া অন্য কিছু জুটবে না, কথাটা মনে রাখিস। কোনো দ্বিমত নেই, দ্বিমতের প্রশ্নই আসে না, শুধু লেবুর রস থাকলেই চলবে। এই মারিস কেন? চল ভেতরে চল। সূর্য কই? সূর্য কই? এই সূর্য, 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 আশ্চর্য, গেল কোথায়? আর তোরাও আস, এখানেই তো ছিল, আমি কি করবো? খালি সারাক্ষণ ফাইজ দেবের মুখে। এই চল, ভালো করে দেখ। আর এক কাজ কর, ব্যাগ এখানে রাখ, আয় আমার সাথে। কোন দিকে গেল? এই তন্দ্রা, এই ব্যাগগুলো নিয়ে ঘরে রাখ, আমরা আসছি। আয়। শোন না, আমি কি করি বলতো? ছেলেটা গেল কই? এমনি তো নর্মাল মেন্টাল স্ট্যাটাসে নাই। গাড়িতে আসার সময় খেয়াল করতিস? এত ইয়ার্কি ফাইজলামি করলাম, একটা কথা বলে নাই। তাই তো দেখলাম। ওর সাথে তো কোনো কথাই বলা যায় না, কথা বললেই খেপে যায়। আচ্ছা দোস্ত, তোদের এই এলাকায় কোনো সমস্যা আছে? আরে না, শোন, এক কাজ কর, তুই এই রাস্তাটা দিয়ে যাবি।
ওর সাথে নিয়ে আসাটাই ভুল। অত টেনশনে কিছু নাই, ডাক্তার এসে দেখে গেছে, বললো কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে, এত ভয় পাওয়ার কিছু নাই। টুপ করে পিছন বেরিয়ে গেছে, আন্টির সাথে কথা বলতেছি টুপ করে বেরিয়ে গেছে গা, মেজাজ খারাপ। এখন তুই বল ওরে কে বোঝাবে যে বাপ একা একা বের হইস না, কিরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, আর আমার মান সম্মানটা কই থাকবে? আমি শুধু ভাবতেছি আঙ্কেল আন্টির কানে যদি কথাটা পৌঁছায় তাহলে কি হবে। যা হবার হবে তখন দেখা যাবে। আপাতত গান শুরু হচ্ছে, আমরা গান শুনতে যাই, আর ওর জ্ঞান ফিরুক তখন এদিকে আসবো। চল। মন্দ হলে সকলই মন্দ বলে, চিনিতে না পারে আপন সবার মন্দ হলে। কে আপনি? আমি এখানে কি করে আসলাম? আমি এখানে কেন? আরে কি হলো, কিছু বলছেন না কেন? আমার ফ্রেন্ডগুলো কোথায়? ওই যে অনিমেষ, ওরা কোথায়? ও মা, এতগুলো প্রশ্ন যদি আপনি এক লগে করেন, উত্তর দেওয়াটা একটু কষ্ট করেন না? আপনি আপনি আসলে কে? আমার নাম চন্দ্রমুখী, আমার বাপের নাম আসমান বয়াতি। ওই যে গান করতেছে না, আপনার বন্ধুরা কিন্তু ওখানে আছে, আপনি যাবেন, গেলে দেখবেন কেমনে নাচানাচি করতেছে। চলেন না, এই যে হেনে চলেন। আমি এখানে কি করে আসলাম? আপনি তো এখানে আসেন নাই, আপনারা নিয়ে আসা হয়েছে। আমি এই গ্রামের যে জন্টু মন্টু আছে না, হ্যাগুলোকে ক্রিকেট খেলতেছিলাম। আমার বল যে আপনার মাথায় লাগছে, টেনিস বল, হাতে আপনি অজ্ঞান হয়ে গেছেন। কি যে ভয়টা লাগাই দিয়েছেন সবাই রে। এরপর ডাক্তার দাদা আয়সা কইলো যে ভয়ের কিছু নাই। আপনি জানেন আপনার কারণে আমি আব্বার কাছে মেলা বকা শুনছি। আচ্ছা আমি দুঃখিত, আমারে ক্ষমা করে দিন। হ্যাঁ, এর লাগে তো এই গ্রামে সবাই আমারে চন্দ্রমুখী না ডেকে ডাকে মুখ পুরি। হ্যাঁ, প্রমাণ তো আপনি নিজেই দেখলেন। পানি আপনি বলেন, আমি দোয়াইতেছি। পিতাই করে তেজ্য পুত্র মায় করতেছে অনাদর। হিংসা বলে দগ্ধ হয় বিদ্যের বাবে সদর, বিদ্যের বাবে। পিতাই করে তেজ্য পুত্র মায় করতেছে অনাদর। হিংসা বলে দগ্ধ হয় বিদ্যের বাবে সদর। স্ত্রী বলে চাই না তোর, সাইকো পাল্লা নিষ্কর মারে। আরে স্ত্রী বলে চাই না তোরে, সাইকো পাল্লা নিষ্কর মারে। পিতা গেছে মাথা ঘুরে বলছে পুত্র গো। আরেক গ্যালাস দিব? না। আপনার মাথা বিষটা কি কমছে? হ্যাঁ, কমেছে। ভালো লাগতেছে? ভালো লাগছে। এক্সকিউজ মি। যে তখন নামটা যেন কি বলেছিলেন? চন্দ্রমুখী। চন্দ্রমুখী। চন্দ্রমুখী অনেক পরিচিত লাগছে। কারে? আমারে না আমার নামটা রে? আচ্ছা, আপনি আমাকে বলুন যে আপনাকে কি আমি আগে কোথাও দেখেছি? আপনার সাথে আমার আগে কোথাও দেখা হয়েছে? আমার লগে কোত্থেকে দেখা গো, মনে তো পড়তেছে না। হ্যাঁ, তবে আমার নামটা আগে শুনতে পারেন। আচ্ছা, কোথায়? শরৎচন্দ্রের দেবদাস উপন্যাস, এখানে তো চন্দ্রমুখী আসিল, হেরা নিয়ে তো অনেকে বইও বানাইছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, শরৎচন্দ্রের দেবদাস, চন্দ্রমুখী।
নামটা কে রেখেছে? বাবা। কতটুকু পড়াশোনা করেছো? পড়াশোনা ক্লাস 8 পাস, তাও 5-6 বছর আগে। মূর্খই কইতে পারে না। একটু কি পানি দেওয়া যাবে? একটু হাত মুখ ধুতাম। হাত মুখ আসাম ব্যবস্থা করতেছি। কাকা, আমি সূর্যর বাবা মারে কথা দিচ্ছি, তারা সূর্যের নিয়ে অনেক চিন্তিত। ওই ঘটনায় স্ট্রোক করে ও যে প্যারালাইজড হইল, সাড়ে উঠতে 8 বছর সময় লাগছে। কিন্তু কাকা, ওর মনের ভিতর থেকে সেই ভয়টা এখনো যায় না। তাই ডাক্তার কইছে ওরে পুরাপুরি সুস্থ করে তুলতে হলে আস্তে আস্তে করে ওই ভয়টা ওর ভিতর থেকে দূর করে দিবে। বাবা মায়ের একমাত্র সন্তান কাকা, ওর বাবা যে কত টাকা আছে ওর বাবা নিজেও জানে না। অথচ দেখেন, ছেলেটাকে নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তা করে, সূর্যের মুখের দিকে তাকায়, আমাদের মুখের দিকে তাকায়। আপনি আর না করেন না প্লিজ। বাবাজি, এখন তো হ্যাঁ না কিছু বলতে পারবো না। কাকা, আমি বাহার, আমার ছোটবেলা থেকে দেখছেন, আমি কোনো কাজে ব্যর্থ হব এমন কোনো কিছু কিন্তু আমার জীবনে নাই। কাকা, আপনি না করেন না। না, তাই হয় নাকি? নাসির চেয়ারম্যানের কাছে বায়না নিছি নে। কাকা, বায়নার টাকা নিয়ে আপনি টেনশন করেন না তো, বাহার বায়নার টাকা ফেরত দিয়ে দিব। হ্যাঁ কাকা, শোনেন, চেয়ারম্যান সাহেবের সাথে আমি নিজে কথা বলবো, আপনি শুধু আমার সাথে থাকবেন। থাকবেন কাকা? কিন্তু আর না করেন না, আর না করেন না প্লিজ। চলেন একটা গান শুনি। চলেন আরেকখান গান শোনাই। চল। আসো, এই ধরো, এই 8:30 ধরো। হ্যাঁ, 8:30। আসরে বসে গান শুনেন, ভাল লাগবে। আপনার বন্ধুর ওখানে আছে তো, যাবেন? যাওয়া উচিত, কিন্তু আমার মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরছে সারাক্ষণ, এবং সেই প্রশ্নটার উত্তর না পেলে আমি আসলে ওখানে বসে সুন্দর গান শুনলেও আমার ভালো লাগবে না। ইয়ে আচ্ছা, তুমি আমাকে বলতো যে তোমার সরি, আমার আসলে আমি বারবার করে তুমি করে বলে ফেলছি, কিছু মনে করো না। না না, ঠিক আছে। মানে বলছিলাম কি যে তোমার কি কোনো বোন আছে, যমজ বোন তোমার মতো দেখতে? জমজ বোন কোত্থেকে থাকবো? আমার তো কোনো ভাই বোনই নেই, আমি তো একলা। মানে কি কেউ নেই? একটু ভেবে বলো না যে আসলে কেউ নেই। তাহলে তাহলে হয়তো আমারই ভুল। কেন, আমার মতো দেখতে কেউ আছে নাকি? ছিল। ছিল? কে? আমার ওয়াইফ, আমার স্ত্রী চিনিয়া। সে এক সময় বিমানের কেবিন ক্রু ছিল। ছিল মানে এখন নাই? জানি না। জানেন না মানে কি? আপনার স্ত্রী আর আপনি জানেন না? কই, আমি তোমাকে একবার বললাম যে আমি জানি না। এটা কোনো কথা হইল? কি কর আপনি? সবাই তো জানে তার স্ত্রী কি কই থাকে। সমস্যা? তুমি বারবার বারবার একই প্রশ্ন কেন করছো? কি সমস্যা বুঝতে পারছো? আমি এই প্রশ্নটার উত্তর দিব না? মাফ চাই। মাফ করে দেন। আসলে আপনার একটা প্রশ্ন আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন জন্ম দিয়ে দিছে।
I'm sorry. I'm really very sorry. আসলে জেনি আর তোমার চেহারা হুবহু একই রকম, কোনো ডিফারেন্স নেই, শুধু পার্থক্য আছে তোমার গায়ের রং আর আধুনিকতায়। জিনিয়াকে আমি বিয়ে করি যখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে। খুব ভালো চলছিল সব কিছু, কিন্তু ঠিক 1 বছরের মাথায়, মানে আজ থেকে প্রায় 12 বছর আগে, আমি একটা সুস্থ স্বাভাবিক সংসার চাই। তোমার আসলে একজন নার্স দরকার, যে 24 ঘন্টা তোমার সেবা যত্ন করবে। আমি চাকরি করি কারণ মার সংসারটা আমাকে দেখতে হয়। এত মেন্টাল স্ট্রেস আমি নিতে পারছি না। আমি তো একটা মানুষ নাকি? বলতে পারো স্বার্থপর, কিন্তু নিজের স্বার্থ না দেখে তো উপায় নেই। আমার উপর দুইটা মানুষ নির্ভরশীল। আমি জানি আদর্শ স্ত্রী হিসেবে আমার উচিত ছিল স্বামীর দুঃসময় স্বামীর পাশে থাকা, সেবা যত্ন করা, কিন্তু আমার কাছে সবকিছু অনেক অনিশ্চিত লাগছে। আর আমি আমার নিজেকে অনিশ্চয়তার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। স্বপ্ন ধরতে না পারি, স্বপ্নের কাছাকাছি যেতে পারি। তোমাকে তো বলা হয়নি, আমি বস্টন সেটেল হয়ে যাচ্ছি। ইনফ্যাক্ট নেক্সট মান্থে চলে যাচ্ছি, মাকে আমার সাথে নিয়ে যাচ্ছি। আমি অনেক ভেবেছি, বিশ্বাস করো, কিন্তু আমার হাতে আর কোনো অপশন নেই। দেখো, তুমি যদি স্বেচ্ছায় ডিভোর্স পেপারটা সাইন করে দাও, তাহলে মানে আমাদের মধ্যে তো সম্পর্কটা ঠিক ভালো থাকবে, তাই না? হ্যাঁ, তুমি দেখো, তুমি সাইন করো, আমাদের মধ্যে সম্পর্ক ঠিক থাকবে। সাইনটা করো না প্লিজ। ও আমাকে ডিভোর্স দিয়ে চলে যায়। এই জন্য অবশ্য আমি ওকে কোনো দোষ দিই না, কারণ ওর কোনো দোষ নেই। ওর জায়গায় যে কোনো সুস্থ স্বাভাবিক মেয়ে যদি থাকতো, সে ওই একই কাজই করতো যা ও করেছে। ওর আসলে কোনো দোষ নেই।
লাহুতে এসে কালাম যুগাও লাহুতে যেমন আব্দুল আজিজ না সুতে রয় ওরে আব্দুল আজিজ না সুতে রয় চোখতে পাওসাওয়া মাই আমিও কি মূর্খমতি না হইল জ্ঞান দায় আমি আসলে প্যারালাইজড হয়ে গিয়েছিলাম। মস্তিষ্কের একটা অংশ আমার কাজ করতো না একদমই। অলমোস্ট ডান পাশটা পুরোপুরি অবশ ছিল, অকেজো ছিল। তারপর দীর্ঘ 8 বছর পর সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসি। জীবন, জীবনের কত ভাঙা, কত করা। বন্ধু ভাই ভাই ভিতরে এসে চন্দ্রমুখী, কাকার সাথে গান গাইতে গাইতে গলা শুকিয়ে কাট, একটু পানি খাওয়া। আমি জল নিচ্ছি। কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, ভাবছি। ওকে, আর ভাবার দরকার নেই, অনেক সময় পার হয়ে গেছে। এই সময়ের ভেতরেই তো দেখলাম তুই চন্দ্রমুখীর ইতিহাস, ভূগোল সব ক্লাস নিয়ে নিলি। এবার যে একটু সমাজকর্মের ক্লাস নিতে হয়। সমাজকর্ম মানে? মানে এই যে একটা বাসায় আমরা এতক্ষণ ধরে আছি, আমরা বাইরে গান গাচ্ছি, তুই ভেতরে গল্প করছিস, এবার সেখান থেকে বিদায় নিতে হবে না? এই ব্যাপারটাও তো সমাজকর্মের মধ্যেই পড়ে নাকি? তোর কিছু করতে হবে না, তুই খালি আমার সাথে যাবি, যা বলার আমি বলবো, যা করার আমি করব। ওকে, চল। চল। কিরে মা, চুপচাপ কেন? মন খারাপ? বাবা কাল রাতে যে তোমার কাছে ওনারা আইছিল কেন? কেন, তোমার কিছু বলিনি? ওনার কোনো প্রশ্ন করা যায়? মাথা মতো মনে হয় ঠিক না। হ্যাঁ, এই ছেলেটা সব কথা শুনে আমার ওই দিনের সেই ভয়াবহ ঘটনার কথা মনে পড়ে যায়। কি গো বাবা? হ্যাঁ রে মা, এই কি যেন ছেলেটার নাম? হ্যাঁ, সূর্য। সূর্য। হ্যাঁ, সূর্য। বিশাল ধনী পরিবারের সন্তান, অনেক মেধাবী ছাত্র ছিল। ওই ঘটনার পর থেকে কেমন যেন হয়ে যায় ছেলেটা। দীর্ঘ 8 বছর চিকিৎসার পর সুস্থ হয়ে আবার সাধারণ জীবনে ফিরে আসে, কিন্তু পয়লা বৈশাখ আসলেই কেমন যেন প্রতিথায় অস্থির হয়ে যায়। কারণ এই দিন সমস্ত বাঙালি রাস্তায় নামে আসে, রমনায় যায়, মেলা হয়, আর ও বাইরে এসে চিৎকার করতে থাকে, হে ভাই কেউ যাবা না, কেউ যাবা না, বোমা ফাটবে, বোমা ফাটবে। এর জন্য ওর বন্ধুরা পয়লা বৈশাখ আসলেই বিভিন্ন গ্রামে নিয়ে যায়। ওই কখন নৌকাবাজ দেখায়, তারপরে জারি গানের আসর নিয়ে যায়, পুতুল নাচ, যাত্রা গান, এই সমস্ত দেখায় আর কি। আর এবার আমাকে বাহার ওর বাড়িতে নিয়ে আসে। এই পয়লা বৈশাখের এই 3-4 দিন এখানে থাকছে, আমার নাকি গান শুনতে হবে। ওমা বাবা, তোমার না এই পয়লা বৈশাখে দিনের বেলা বাজারে মাঠের মধ্যে গান গাওয়ানোর কথা? রাইতেও তো চেয়ারম্যানের বাড়িতে আসর আছে, হেরে জন্য তো বাইনা শুনিছো। হ্যাঁ রে মা, সেটাই তো সমস্যা। এই বাজারে শত শত মানুষের সামনে গান গাওয়া
আর কোনো বাড়ির উঠোনে 3-4 জন শ্রোতার সামনে গান গাওয়া একটা আত্মতৃপ্তির বড় ব্যবধান মা। না, আর কোনো কিন্তু হবে না। আমরা আজকের মতো করে প্রতিদিন গ্রাম ঘুরতে বেরোবো, তারপরে ফেরার সময় গরম গরম মিষ্টি খাবো, এরপর সন্ধ্যায় আসমান কাকার বাসায় যেয়ে গান শুনবো, তারপরে বাসায় এসে ঘুম। ঠিক আছে? ঠিক আছে। আর পরশুদিন পহেলা বৈশাখ গানের আসর বসবে, আমরা সেখানে যাব, যে নাচবো, গাইবো, ফুর্তি করব, অনেক কিছু। পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ মানেই তো গজা, বাতাসা, পাঁপড় ভাজা। এই দোস্ত শোন শোন শোন, হ্যাঁ এই পান্তা ইলিশ হবে না এখানে? অবশ্যই হবে। আরে বেটা, বৈশাখ শুরুই তো করবো পান্তা ইলিশ দিয়ে। আচ্ছা, চন্দ্রমুখী বিয়ে করেনি কেন? কিসের মধ্যে কি আর পান্তা ভাতে কি? শোনো বন্ধু, গ্রামের মেয়েদের হয় রূপ থাকতে হয়, নয়তো বাবার টাকা থাকতে হয়, আর সাথে যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো আরো। কি প্রবলেম? আরে ধূত তরিকা, চল তো, অনেক রাত হয়েছে, ঘুমাইতে হবে। চল দোস্ত, অনেক রাত, অনেক রাত। আয় বাপ, আয় আয়। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু দেখো, সূর্য কিন্তু একটাই। কি হয়েছে? এই সূর্য কই? তা আমরা কি জানি? আমরা কি জানি মানে? আশ্চর্য, ঘুমাইলো তোর সাথে, তুই তো বলতে পারবি। আমি তো ঘুম থেকে উঠে তারা পাই নাই, আঙ্কেল ফোন দিছে, আমি এখন কি বলবো আঙ্কেল? কি মুশকিল, আবার গেল কোন দিকে? এখানে আর পারলাম না, এমনি কালকে একটা দুর্ঘটনা ঘটছে। চল এক কাজ কর, ওরে খুঁজতে বেরোই, চল। সূর্য কিন্তু একটাই, যেভাবে তুমি এই চন্দ্রমুখী, একটু দাঁড়াও। কিরে, তুই বসে বললি কেন? না, বসে পড়বো না, আমার পক্ষে আর সম্ভব না। মানুষের কমন সেন্স বলেও তো একটা বিষয় আছে নাকি? নতুন একটা গ্রাম, কিচ্ছু চেনে না, হারাই গেলে কি হবে? আন্টি সকাল থেকে 3-4 বার ফোন দিছে, কতবার মিথ্যে কথা বলা যায়? ওই যে ফোন দিল না, কথা বল, কথা বল বাপ, আমার পক্ষে আর মিথ্যে কথা বলা সম্ভব না, বল, কথা বল। মানে বল না রে বাপ, ধর, আমি তার থেকে খুঁজি, কথা বল। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। না আঙ্কেল, আমি অনিমেষ আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো উঠছে, মানে ঘুম থেকে উঠেই আবার টয়লেটে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ও টয়লেট থেকে আসলে আমি আবার ফোন করতে বলতেছি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে আঙ্কেল, ওকে, আসসালামু আলাইকুম। আরে চল ওঠ। আমার পাগলা কুত্তায় কামড়ায় না, এই রোদের মধ্যে আমার পক্ষে আর সম্ভব না ভাই, মাফ কর। আচ্ছা, এই রাখ, শোন, তুই বস, আবার দেখিস তুই ওর মতো হারাইস না। হ্যাঁ, আমরা ঘুরে আসি। চল। এই দাঁড়া,
চারিদিকে একদম নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। এই নিস্তব্ধতার মধ্যে, এই নিঃশব্দতার মধ্যে শব্দ খুঁজে পাওয়ার মধ্যে একটা আনন্দ আছে, একটা মজা আছে, যেটা মানুষকে একটা ঘোরের মধ্যে নিয়ে যায়। আর আমি নিজেও এখন সেই ঘোরের মধ্যে আছি। ওই যে রোমান্টিক হিরোর মতো দাঁড়ায় আছে দোস্ত, ওরা কিন্তু আমি আজকে ছাড়বো না, ওরা কিন্তু আমি কিছু বলবোই। হয়েছে বাপ, আগে চল ওরা ধরি, আয়। ওই যে দেখেন আপনার বন্ধুরা চলে আসছে। দেখো আমরা সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে বসে হাওয়া খাচ্ছ। আরে না, সকালবেলা হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। তোরা সবাই ঘুমাচ্ছিলি, সেজন্য তোদেরকে ডাকিনি। আকাশ দেখতে ইচ্ছে করছিল, খোলা আকাশ দেখছিলাম, আর হঠাৎ করে চন্দ্রমুখীর সাথে দেখা হয়ে গেল। কিন্তু বন্ধু, চন্দ্রের আর সূর্যের পথ চলা কিন্তু এক না, তাহলে আর ওই দিন রাতের পার্থক্য বোঝা যাবে না। ঠিক আছে, এবার চল। আরে চল না। কি বন্ধু, গভীর চিন্তায় মগ্ন মনে হচ্ছে? শোন, আমাদের এখানে খুব সুন্দর একটা বট গাছ আছে। কাল পয়লা বৈশাখ, সেখানে খুব বড় একটা গানের আসর বসবে। আমরা 4 জন মিলে যাব, গান গাবো, নাচবো, ফুর্তি করবো, খুব মজা করবো। আমি যাব না, আমি তো যাব না। আমি তোদের কাউকেও যেতে দেবো না। খবরদার, তোরা কেউ যাবি না, কেউ যাবি না। কি বলছিস? তোর ভালো লাগবে গেলে? একদম ঠিক বলছি, একটা কথা বলবি না। ভুলে গেছিস 2001 সালে রমনা বটমূলে কি হয়েছিল? ব্লাস্টিং হয়েছিল, সবাই মারা গেছে, অনেকে মারা গেছে। তোরা মারা যাবি, খবরদার যাবি না। ওখানে আবার বোম ফুটবে, খবরদার যাবি না তোরা কেউ। সূর্য, কোনো সমস্যা নেই। আসমান কাকা অসাধারণ গান গায়, গান শুনলে তুই সব কিছু আমি ভুলে যাবি। যাব না। তার মানে তুই চাস আমরা কেউ ওখানে না যাই? ঠিক আছে, কেউ যাব না। কোনো বম নাই, আপনি নিজে দেখেন। এখানে আচ্ছা চলেন। এখানে বোম ফুটবে একটু পরে। সবাই মারা যাবে, সবাই মারা যাবে। কেউ মারা যাবে না, শোনেন আপনি, কেউ মারা যাবে না। এখানে কোনো বম ফাটবে না। এখানে বোম ফুটবে, সবাই মারা যাবে, সবাই মারা যাবে, সবাই। ফুটবে না। শোনেন, কোনো বোমা ফুটবে না। আপনি নিজে তাকে দেখেন, কোনো বোমা ফুটছে? সবাই ঠিক আছি আমরা।
এখন তো একটু শান্ত হন, শান্ত হন। 2001 পয়লা বৈশাখের রমনা বটমূলের হামলার ঘটনাটা এখনো ভুলতে পারেন নাই, তাই তো? ওই দিন ঘটনার সময় আমিও এনেছিলাম, বাবার লোকে গান করতে গেছিলাম। আজকে এই ক্ষতর জন্য আমার সারা জীবনটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখনো বাবার বাড়ি পড়ে আছে, ইয়া হয় না। কত মানুষ কত কিছু কয়, কই আমি থামে আছি? আমি তো থামে নাই। আমি জানি কামটা খুব খারাপ করছে, খুব খারাপ করছে, কত মানুষের জীবন নষ্ট করে দিছে, কিন্তু কেউ তো থামে নাই, সবাই সবার মতন চলতেছে। আপনি খুব ভালো একটা মানুষ, ভালো মানুষের সঙ্গে সবসময় ভালো হয়। আচ্ছা, আমি যদি বলি আগামী পয়লা বৈশাখে আমার নিয়ে রমনা বটমূলে যাইতে, আপনি যাবেন? মেলা দিন যাই না, যাবেন না? সবাই ডাক দে কাকা, আসেন 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 আসেন, গান শুরু। গাড়ির মধ্য দিয়া আসে যায়, দিল গাড়ি চিনলি না খায় খায়। গাড়ির মধ্য দিয়া আসে যায়, দিল গাড়ি চিনলি না খায় খায়। গাড়ির মধ্য দিয়া আসে যায়, দিল গাড়ি চিনলি না খায় খায়।